ওরকম মানুষ পাই নাই দেখে তো এখানে আসছি ভিডিও করার জন্য। এই কারণে হয়তো পাই নাই, বা আমার ব্যবহার হয়তো ভালো না এই কারণে, বা হয়তো আমি কোনো দিক থেকে কমতি আছি এই কারণে হয়তো এত ভিডিও করার পরও একটা মানুষ হয় আমাকে পছন্দ করলো না বা কারো চয়েস হয়নি। সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসা আসলাম সেই চাঁদের মতো ফুটফুটে এক মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তোমার ফ্যামিলির সবাই কেমন আছে? ফ্যামিলি সবাই ভালো আছে, কিন্তু আমার আব্বু একটু অসুস্থ। আচ্ছা, তোমার নামটা কি জানো? আরেকবার বলবে প্লিজ। আমার নাম হচ্ছে মিথিলা। মিথিলা, তোমার দেশের বাড়ি জান কোথায়? ঠাকুরগাঁ। ঠাকুরগাঁ। আমার প্রশ্ন করার উদ্দেশ্য হচ্ছে, তোমাকে তো চিনি, দর্শক যে নতুন দর্শক আছে তারা তো জানার একটু বিষয় আছে, জন্য প্রশ্ন করলাম। এখন তুমি কি করছো? বর্তমানে আমি কিছুই করি না, আমি বাড়িতেই থাকি। আচ্ছা, তোমার আব্বু অসুস্থ আসলে দীর্ঘদিন, এখনো অসুস্থ আছে না? ঠিক তো হয়নি? না, ঠিক হয়নি, মানে হয়েছে, মানে মোটামুটি এখনো পরিপূর্ণভাবে সুস্থ হয় নাই। আচ্ছা, এখনো ওরকম মানুষ পাই নাই দেখে তো এখানে আসছি ভিডিও করার জন্য। আচ্ছা, তুমি কি ধরনের মনের মানুষ চাচ্ছ যে এখন এত সুন্দর লোক, তোমার এত ভালো চেহারা, তো তুমি ভালো মনের মানুষ পাচ্ছ না, তার কারণটা কি জানতে পারি? হয়তো আমার চেহারা ভালো না এই কারণে হয়তো পাই নাই, বা আমার ব্যবহার হয়তো ভালো না এই কারণে, বা হয়তো আমি কোনো দিক থেকে কমতি আছি এই কারণে হয়তো এত ভিডিও করার পরও একটা মানুষ হয় আমাকে পছন্দ করলো না বা কারো চয়েস হয়নি। আচ্ছা, এটাই হতে পারে তোমার শেষ ভিডিও। কোনো প্রবাসী ভাই যদি তার ওয়াইফ থাকা অবস্থা তোমাকে বিয়ে করতে চায়, তোমাকে চালাতে পারবে, তাকে চালাতে পারবে, তা থেকে তুমি রাজি আছো? অ্যাকসেপ্ট করবে? আমার সমস্যা নেই। আচ্ছা, যদি তার ওয়াইফকেও দেখে যদি আমাকে দেখে তো আমার কোনো সমস্যা নেই। কোনো প্রবাসী ভাই যদি তোমাকে বিয়ে করে বাংলাদেশে রেখে যায়, তুমি কি ওর পরকে লিপ্ত হবা? না, জীবনও না। যেহেতু আমার বিপদের টাইমে উনি আমার পাশে থাকবে, তাহলে ওনাকে কেন আমি পরবর্তীতে ছেড়ে দেব? আচ্ছা, তুমি পড়াশোনা কতটুকু করেছো? এসএসসি পাস করছি। এসএসসি পাস করছো না? তুমি তো মুসলমান, জি নামাজ কালাম তো পড়া হয় অবশ্যই। আচ্ছা, তোমার কি যৌথ ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে? যৌথ ফ্যামিলি ভালো লাগে, মানে আল্লাহ পাক যেটা কপালে রাখছে সেটাই তো হবে, তাই না? তা তো অবশ্যই। যাই হোক, বিয়ের পরে তোমার যেমন এখন তোমার অভাব বা দরিদ্র, তোমার ভালো পরিবারে বিয়ে হলো, আল্লাহ তোমার মুখগুলো তাকাইলো, অনেক ভালো পরিবারে তোমার বিয়ে হলো, তোমার কি কোনো ইচ্ছা আছে যে তোমার স্বামী কিনা কোথাও ভ্রমণ করতে যাবো, কোথাও ঘুরতে যাবো, এরকম আশা আছে? আশা নাই, স্বামীকে নিয়ে সারা জীবন ভালোভাবে সংসার করবো, এটাই আমার একমাত্র ইচ্ছা। ঠিক আছে, কোনো জায়গায় ঘুরতে যাওয়া আমার কোনো ইচ্ছা নেই। স্বামী যদি নিয়ে যায় তাহলে যাবা নাকি? স্বামী যদি ভালোবাসে কোনো জায়গায় নিয়ে যায় তাহলে যাব। ঠিক আছে, শুনলাম বা বিদেশ থেকে সবাই দেখছে, ভিডিওটা পাবলিক হচ্ছে, তোমার সাথে যোগাযোগ করবো কিভাবে? তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও। ভাই, আমার তো ফোন নাই, আমার বাবা অসুস্থ থাকার কারণে ফোনটা আমি তখন বিক্রি করে দিছি, এই কারণে আমার কাছে কোনো ফোন নাই। দর্শক বন্ধু, আপনারা শুনতে পারেন, মেয়েটা কোনো ফোন নাই, মেয়েটা অনেক দরিদ্র, না হলে আমাদের ক্যামেরার সামনে আসতো না। যদি তার টাকা পয়সা থাকতো তাহলে ভালো একটা পরিবারে বিয়ে হতো তার। তো যা প্রতিটা মানুষের জীবনে স্বপ্ন থাকে, হয়তো মেয়েটারও জীবনের স্বপ্ন ছিল, কিন্তু এ পর্যন্ত পূরণ হচ্ছে না। তো আমি আশাবাদী যে এই ভিডিও আর শেষ ভিডিও যেন হয়, আমিও দোয়া করি। তো আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, কেউ ভিডিও কল দেবেন না, অডিও কল দেবেন। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি। আল্লাহ।